মাছ, পাথর, ধান সুনামগঞ্জের প্রাণ। প্রাকৃতিক মৎস্য ভাণ্ডার হিসেবে খ্যাত ছিল এ জেলার। এখানকার মানুষ ঘুম থেকে উঠেই পানির সঙ্গে মিতালি করে চলে জীবন। হাওরে মাছ ধরে জীবিকা নির্বাহ করে অনেকে, কিন্তু প্রতিনিয়তই হাওরে কমছে দেশি মাছ। এখন ভরা মৌসুমেও নেই দেশীয় মাছের দেখা। গভীর পানি থাকতোই, পানি থাকলে মাছও থাকবো, পোনাও থাকবো, সবকিছু। মাছ তো এবার মাছ নাই ভাই, বুঝছেন না? মাছ পানি নাই, আবার মাছের সংখ্যা কম। শুকনাকালে যে কীটনাশক দেওয়া হয় এগুলো তো মাছের বাচ্চা, মাছের ডিম সহকারে মারা যায়। আমাদের যে লোক সংখ্যা আছে, আমরা যারা নিয়ে কাজ করি, বেতনদায়ী লোক আছে, তারা আমরা বেতন সঠিক মতো দিতে পারতেছি না। আমার আবেদন থাকবো সরকারের কাছে, মাননীয় উপদেষ্টার কাছে, যেগুলো বন্ধ করার জন্য বিষ এবং নেট সাই বন্ধ করা অতি শীঘ্রই প্রয়োজনীয়। জলবায়ু পরিবর্তন, পানির সংকট ও মানবসৃষ্ট কারণে বিপন্নের পথে হাওরের প্রজনন ক্ষেত্র। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে হাওরে নতুন পানি আসে, এ সময় হয় মাছের প্রজনন। কিন্তু এবার পানি কম থাকায় হাওরে মা মাছ নেই বলে দাবি জেলেদের। পর্যাপ্ত পানি না থাকায় বাধাগ্রস্ত হচ্ছে মাছের প্রজনন, ফলে হাওর নদী ও জলাশয়ে কমছে মাছের উৎপাদন। একসময় সুনামগঞ্জে 143 প্রজাতির দেশীয় মাছ পাওয়া যেত, এখন তার মধ্যে 64 প্রজাতির হুমকির মুখে। 30 প্রজাতির বিপন্ন ও 25 প্রজাতি পড়েছে সংকটে। অতি বিপন্ন হয়েছে 9 প্রজাতির মাছ। নিষিদ্ধ জাল, পোনা জাল বা অন্যান্য সামগ্রীর ব্যাপক ব্যবহার ওইগুলো মাছ কমার জন্য দায়ী। এই কারণগুলো নিরসন করে হাওরগুলো যদি আবার খনন করা হয়, অভয়াশ্রম তৈরি করা হয়, হাওরে আবার মাছ ফিরে আসবে। প্রাকৃতিক নানা কারণের পাশাপাশি এই সংকটের পেছনে রয়েছে মানবসৃষ্ট কারণও, দাবি এ মৎস্য কর্মকর্তার। হাওরের যখন পানি আসে, সাথে পলি আসে, পলি জমে বিলগুলো ভরাট হয়ে যাচ্ছে। আমরা সরকারের কাছে প্রস্তাব করেছি, আমরা অধিদপ্তরে প্রস্তাব করেছি যে বিলগুলো খননের প্রকল্প নেওয়ার চিন্তা ভাবনা চলছে। আর এছাড়াও আমরা মাছের বৃদ্ধির জন্য আমরা আমাদের মৎস্য সংরক্ষণ আইন প্রয়োগ করছি অনবরত, যাতে অবৈধ জালগুলো না থাকে। দেশের বৃহত্তম মিঠা পানির অঞ্চল সুনামগঞ্জে রয়েছে 95টি হাওর, 105টি খাল ও 26টি নদী। হাওরে মাছ না থাকায় বাজারে চাষের মাছের দাপট। জেলায় নিবন্ধিত মৎস্যজীবীর সংখ্যা 1 লাখেরও বেশি, অনিবন্ধিত আরও 20,000। এ জেলেদের জীবিকা রক্ষায় দ্রুত পদক্ষেপ নিলে ফিরবে হাওরের দেশীয় মাছের ঐতিহ্য। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।